বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ওনার জন্ম হয়েছিল আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। ঈদের পরপর আমরা গিয়েছিলাম নানির বাড়িতে, আর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের বাড়ি দেখতে। সকাল থেকে সারাদিন নানির বাসায় কাটানোর পর আমরা বিকেলবেলা রওনা হই। কাপাসিয়া যেতে হলে আমাদের প্রথমে শীতলক্ষ্যা নদীটি পাড়ি দিতে হতো, কিন্তু শীতলক্ষ্যা নদীর উপর কোনো প্রকার ব্রিজ এখন পর্যন্ত তৈরি হয়নি। আর তার জন্য আমরা অগ্রসর হচ্ছিলাম ঘাটের দিকে। সেখান থেকে আমরা নৌকা দিয়ে নদী পার হব। আমরা 5 ভাই বোন, মা আর আমাদের 2 ভাইয়ের ওয়াইফ, সাথে ছিল ভাইয়ের ছেলে, বোনের মেয়ে আর আমাদের ছোট্ট আনমোল। এই যে দেখো নৌকায় কি পরিমাণে মানুষ উঠে গিয়েছে। ওই গাছের নিচে ওখানে ছোট্ট একটি টিনের ঘরের মধ্যে টিকিট বিক্রি করছিল। তারপর আমরা একে একে নৌকায় উঠে বসি, আর এই নৌকা দিয়েই বাইসাইকেল, মোটর সাইকেল, মানুষ সকল কিছু পারাপার করা হয় নদীর এপার থেকে ওপারে। এই বাসগুলো হয়তো বিজনেসের কাজে রাখা হয়েছে। কি লাগবে নাকি কারো বাস? না থাক, জানি সবার জীবনে অলরেডি প্রচুর পরিমাণে বাস রয়েছে, আর বাস লাগবে না। সবাই সুন্দর মতো সিরিয়াল ভাবে নৌকার 2 পাশে বসে যায়। আমি কোনখানে বসবো ওইটাই আমি ঠিক করতে পারছিলাম না। আমার সাথে বসেছিল আনমোল। নদীতে বেশি পরিমাণে পানি ছিল না, হয়তো বর্ষাকালে অনেক পানি থাকে, কিন্তু অন্যান্য টাইমে এত বেশি একটা পানি থাকে না। আপুকে দেখো অসহায়ের মতো বসে আছে। নদী একদমই শান্ত ছিল, নদীর পানিতে কোনো প্রকার ঢেউ ছিল না, কিন্তু প্রচুর পরিমাণে কচুরি পানা থাকায় চলাচলে একটু অসুবিধা হচ্ছিল। আই থিঙ্ক ওপারের ঘাটে কি পরিমাণে মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পেলে তো। এরপর আমরা একটি অটোতে উঠে যাই, আর অটোতে আনমোল সারাক্ষণ এভাবে রিল্যাক্সে বাতাস খেতে খেতে যাচ্ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। এ হচ্ছে একটি সরকারি প্রাইমারি স্কুল, আর স্কুলের পাশে এটা হচ্ছে একটি মসজিদ। আমরা কিন্তু ঢুকে গিয়েছি তাজউদ্দিনের বাড়ির এরিয়াতে। আমি ভাবছিলাম এই জায়গাটার আশেপাশে যাদের বাড়ি ঘর তারা কতটা লাকি, এত সুন্দর একটা এরিয়া আছে ওদের বাড়ির কাছেই, তাও একদম বিনামূল্যে, টিকিট ফ্রি, অনেক সুন্দর মাঠ, সুন্দর রাস্তা, ওরা ঘুরতে পারে। এই বিল্ডিংটি প্রথমে চোখে পড়ে, তারপর সুন্দর রাস্তা দিয়ে চারপাশে ফুলের গাছ। এখানে যেতে কিন্তু কোনো প্রকারের টিকিট প্রয়োজন হয় না। আর আমি আমার মার মুখে শুনেছি মাদের প্রাইমারি স্কুল থেকে নিয়ে সবসময় এই জায়গাতে পিকনিকে নিয়ে আসতো। এই হচ্ছে বাড়ি, আর বাড়ির সামনের আর আশেপাশের জায়গাগুলো আমরা আগে ঘুরে দেখি, তারপর তোমাদেরকে বাড়ির ভিতরটা দেখাবো। বাড়ির সামনে পেছনে 2 পাশে ছিল প্রচুর পরিমাণে পতিত জায়গা, আর ছিল গাছগাছালি, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন নোটিশ দেওয়া ছিল। এই ছিল একটি পুকুর বাড়ির সোজাসুজি সামনাসামনি। চলো তোমাদেরকে এবার বাড়ির ভেতরটায় নিয়ে যাই। স্যার তাজউদ্দিন আহমেদের 4 সন্তানরা। বাড়িটার ভেতরে ছিল কিছু ফুলের গাছ। বাড়ির মাঝখানে ছিল একটি পাকা করা উঠান, আর চারপাশে ছিল রুম। মাটির 2 তলা বাড়ি, আর এই রুমগুলোর মধ্যে আপাতত তেমন কিছুই নেই। আমি দেখেছি জাস্ট কিছু চেয়ারপত্র রয়েছে, হয়তো এখানে মিটিং হয়। যেমনটা বলেছিলাম বাড়ির আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর। এ দেখো কত সুন্দর এরিয়া। বাড়ির দেয়ালে লাগানো ছিল কিছু পরিমাণে ইম্পর্টেন্ট ছবি আর কিছু তথ্য। এ ছিল তাজউদ্দিন আহমেদের জীবন স্মৃতি। আমরা এটা একটু দেখে নিলাম। তারপর ওই পাশটায় গিয়ে দেখলাম সেখানেও কিছু ছবি রয়েছে। এ ছিল একটি রান্নাঘর। আই থিঙ্ক এটা হয়তো বর্তমানে কাজে লাগানো হয়, আগের রান্নাঘর হয়তো বা না। আজকের ব্লগটি এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটু লাইক করে দিও। আরে দাঁড়াও, আনমোলের কথাগুলো শুনে যাও। মুরগি কি বলে আনমোল? সকাল সকালে মুরগিদের বলে কুকুরুক। যেটা কুকুরুক কুক করে ওটা মোরগ।